হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কেএনএন অ্যালগরিদম। কেএনএন অ্যালগরিদম মানে হচ্ছে আমাদের কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম, সেটা এটা হচ্ছে একটা সুপারভাইজড ক্লাসিফিকেশন অ্যালগরিদম। এটা কি করে, আমাদের হচ্ছে কোনো একটা নতুন ডেটা আসলে সেটা মানে সেটার সাথে সিমিলারিটি খুঁজে বের করে আমাদের এক্সিস্টিং যে ডেটাগুলো আছে সেটার। তো হচ্ছে সিমিলারিটি খুঁজে বের করার পরে যেটার সাথে সিমিলারিটি বেশি পায়, যেই কেসের সাথে সিমিলারিটি বেশি পায় সেই ক্যাটাগরিতে আমাদের নতুন ডেটাটাকে দিয়ে দিয়ে দেয়। কেএনএন অ্যালগরিদমের স্টেপগুলো কি কি? স্টেপগুলো হচ্ছে ফার্স্টে আমাদের কে ভ্যালু কত হবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। কে এর ভ্যালু কি, আমরা হচ্ছে আসলে কয়টা নেইবার নিব সেটা আমরা হচ্ছে যখন একটা এক্সাম্পল দেখব তখন ডিটেলসে দেখব যে আসলে কেটা কি। তো তারপরে হচ্ছে কি করতে হবে, কে নাম্বার অফ নেইবারস এর হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে হবে। ইউক্লিডিয়ান ডিস্টেন্স কি যদি মনে না থেকে থাকে আমরা একটু পরে দেখাবো যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স কিভাবে বের করতে হয়। তারপরে হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার নিতে হবে ক্যালকুলেটেড ইউক্লিডিয়ান ডিস্টেন্সের উপর বেস করে। তো কে নিয়ারেস্ট নেইবার মানে হচ্ছে কে যদি আমি 3 ধরে থাকি তাহলে 3টা নিয়ারেস্ট নেইবার নিতে হবে। আমি ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে যেটা মানে যেই ভ্যালুগুলো বের করব সেই ভ্যালুগুলোর মধ্যে আমাদের হচ্ছে তিনটা, যদি কে হলো 3 নিয়ে থাকে তাহলে 3টা নিয়ারেস্ট নেইবার আমাদেরকে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে 3টা নেইবার নিলাম এগুলোর মধ্যে হচ্ছে মেজরিটি ভোটিং করতে হবে। ধরেন পাস আর ফেল আছে, হ্যাঁ, 3টার মধ্যে 2টা পাস একটা হচ্ছে ফেল, তাহলে কোন ক্যাটাগরিতে যাবে? আমি কিন্তু মানে এই যে স্টেপগুলো করছি আমি নতুন যে ডেটা আসবে সেটার উপর বেস করে। আচ্ছা, এখন এখন আমি জানি ঠিকমতো বোঝা যাচ্ছে না কিন্তু যখন এক্সাম্পল দেখবো তখন হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট অ্যালগরিদমের স্টেপগুলো বলে দিচ্ছি। এক্সাম্পলটা দেখার পরে আপনারা যখন অ্যালগরিদমের স্টেপের সাথে মিলাবেন তখন দেখবেন যে একদম ঠিকঠাক। আচ্ছা, তারপরে হচ্ছে মেজরিটি ভোটিং যখন হয়ে যাবে তখন হচ্ছে যেটাতে বেশি ভোট থাকবে, ধরেন তিনটা তিনটা কে ইকুয়াল টু 3 নিলে 3টার মধ্যে ধরেন 3টা ভ্যালুর মধ্যে 2টা হচ্ছে পাস একটা হচ্ছে ফেল, তার মানে পাস যে ক্যাটাগরিটা ওই ক্যাটাগরিটাতে হচ্ছে আমাদের নতুন যে ডেটাটা আছে সেটা যাবে। তো সেটাই হচ্ছে এই যে 5-এ বলছে, এবং এটা যে হয়ে গেল আমাদের মডেল হচ্ছে রেডি। তো আমাদের যে ভ্যালু কে এর যে ভ্যালুটা সেটা সেটা আমরা সবসময় 1 আর 2 না নিয়ে এর থেকে বেশি ভ্যালু নিতে চেষ্টা করব, তাহলে হচ্ছে নয়েজি হবে না, কিংবা হচ্ছে মানে ঝামেলা হবে না আর কি। ইয়েটা ঠিক আউটপুটটা আমাদের মানে নয়েজ ফ্রি একটা ভালো আউটপুট, ঠিকঠাক আউটপুট পাওয়া যাবে এটা আশা করতে পারি আমরা যদি কে এর ভ্যালু একটু বড় নিই। ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলাটা এটা হচ্ছে ইউজ করা হয় যদি আমাদের দুইটা পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বের করা হয় সেক্ষেত্রে। তো এখানে হচ্ছে দেখেন দুইটা পয়েন্ট নিয়েছি 1 4 এবং হচ্ছে 5 1। 1 4 মানে হচ্ছে 1 x এর ভ্যালু, 4 হচ্ছে y এর ভ্যালু, এবং এখানে হচ্ছে 5 x এর ভ্যালু, 1 হচ্ছে y এর ভ্যালু। তো এটাকে নাম দিয়েছি x1 y1, এটাকে নাম দিয়েছি হচ্ছে x2 y2। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার, এটার পুরোটার উপরে হচ্ছে রুট। তাহলে আমি x2 এর ভ্যালু কোনটা, আসলে এটা 5, তাহলে 5 এবং হচ্ছে x1 এর ভ্যালু হচ্ছে 1, এখানে বসালাম 1, এবং হচ্ছে এখানে y2 এর ভ্যালু কোনটা, আসলে 1, এবং y1 এর ভ্যালু হচ্ছে 4, এটা বসালাম। এটা ভ্যালুগুলো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছে 5। তো এটাই আমাদের ছিল ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা। এখন আমরা একটা এক্সাম্পল দেখি কেএনএন কেএনএন অ্যালগরিদমের। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এখানে হলো এই যে টেবিলটা দেয়া আছে ফার্স্টে, এরপরে একটা কোয়েরি দেয়া আছে যে ম্যাথের মার্ক হচ্ছে 6 আর হচ্ছে সিএস এর মার্ক হলো 8। এখন এটার রেজাল্টটা আমাদের প্রেডিক্ট করতে হবে যেটা আসলে কোন পাস হবে নাকি ফেল হবে সেটা। তাহলে স্টেপ 1-এ আমরা এটাকে ধরে নিচ্ছি হচ্ছে x2 y2, যে এই যে 6 আর 8 এই দুটাকে। এখন স্টেপ 1-এ আমাদের কি করতে হবে, কে এর ভ্যালুটা সিলেক্ট করতে হবে। তো কে এর ভ্যালুটা আমরা 3 নিলাম। এখন ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলাটা এখানে লিখে রেখেছি। এখন স্টেপ 2-তে যেটা করতে হবে যে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বের করতে হবে
সবগুলোর সাথে, এই যে সবগুলোর সাথে এইটার ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এই যে যেই টেস্ট যেই কোয়েরিটা আমরা হচ্ছে যে ম্যাথ 6 আর সিএসএ 8, এইটার সাথে আমাদের হচ্ছে এই যে টেবিলে যেগুলো গিভেন ডেটা আছে সেগুলো সবগুলোর ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে হবে। তো x2 আর y2 হচ্ছে আমাদের অবজার্ভড ভ্যালুস, যেগুলো সেগুলোকে হচ্ছে x2 y2 বলছি। অবজার্ভড ভ্যালুস মানে হচ্ছে এই যে এই ভ্যালুটা, যেটা হলো আমাদেরকে দেয়া আছে, যেটার জন্য প্রেডিক্ট করতে হবে, যেটার জন্য মানে যেটা আমাদেরকে প্রেডিক্ট করার জন্য দিল সেই ভ্যালুটা, সেটা হচ্ছে অবজার্ভ ভ্যালু, সেটাকে আমরা x2 y2 ধরেছি, এবং হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে x1 y1। আমাদের যে টেবিলটা দেওয়া আছে এই ভ্যালুগুলোকে আমরা x1 y1 বলছি। তাহলে আমরা এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্সগুলো বের করি। ফার্স্টের যেই ইয়েটা আছে, রোটা আছে, এটার সাথে আমাদের হচ্ছে এই যে ম্যাথ 6 আর হচ্ছে সিএস 8 এই ভ্যালুটার ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করব। আচ্ছা, x2 কে তাহলে x2 হচ্ছে 6, x2 বসালাম। x1 কে, x1 হচ্ছে আমাদের এই যে 4, এই যে এখানে 4 বসাইছি, 4 বসালাম। তারপরে হচ্ছে এখানে দেখেন y2 মাইনাস y1 হবে, তাহলে y2 হচ্ছে আমাদের এই যে 8 এবং y1 হচ্ছে আমাদের 3। তাহলে 8 আর 8 মাইনাস 3 বসালাম। তারপরে হচ্ছে এই এখানে ক্যালকুলেশন করে √29 পেলাম, এটা আসলে হচ্ছে 5.38। আর 2 নম্বরে কি করতে হবে, 2 নম্বর যে রোটা আছে সেটার সাথে আমাদের এটার হলো ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে হবে। তো সেটা এভাবে করলাম। তো এইভাবে 5টা বের করে নিলাম। আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে করা হচ্ছে এখানে। তো 5টা বের করে নেওয়ার পরে এখন হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আসলে কোনটার কম আছে। আমাদের নিতে হবে তিনটা ভ্যালু, যেহেতু আমাদের কি কে ইকুয়াল টু 3, সেহেতু আমাদের তিনটা ভ্যালু নিতে হবে যেগুলোর হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স কিভাবে বুঝবো, যে এইখানে যেই অ্যান্সারগুলো আসছে সেগুলোর ভ্যালু যেগুলোর কম সেগুলোর নেব। এটাই তো ডিস্টেন্স, তাই না? এটা যে ডি বের করছি আসলে আমরা, ডিস্টেন্স বিটুইন x1 y1 এবং x2 y2। মানে এই যে এই ভ্যালুগুলোর সাথে আমাদের যে x2 y2 যেটা আমরা হচ্ছে প্রেডিক্ট করার জন্য যে ভ্যালু দিয়েছি সেটার যে দূরত্বটা, এটা হচ্ছে এখানে বের করেছি। তো এই ভ্যালুটা কম হওয়া মানে কি, দূরত্ব কম আসলে, মানে এই যে এই ভ্যালুগুলো কম হওয়া মানে কি, তার মানে হচ্ছে এরোর সাথে ওর দূরত্বটা হচ্ছে ফার্স্টে বের করেছি, সেকেন্ড রোর সাথে দূরত্বটা এখানে বের করেছি। তো এই ভ্যালুটা কম হওয়া মানে আসলে এই রোগুলোর সাথে হচ্ছে এই যে আমাদের যে প্রেডিক্ট করার যে ভ্যালুটা দিয়েছি এটার হচ্ছে দূরত্ব কম। তো আমরা তিনটা এরকম দেখি যে ছোট ছোট ভ্যালু কোনগুলো আছে। তাহলে 1 আছে, এরপরে হচ্ছে 2 আছে, এই তিনটাই হচ্ছে সব থেকে লোয়েস্ট মানে শর্টেস্ট ভ্যালু আর কি, ছোট ভ্যালু। তাহলে অ্যাজ পার রেজাল্ট অ্যাকর্ডিং টু শর্টেস্ট ডিস্টেন্স উই ফাউন্ড 2, 3 and 5, মানে তার মানে আমরা 2 নাম্বারটা, 3 নাম্বারটা এবং 5 নাম্বারটা পেলাম। তাহলে এখানে দেখি 2 নাম্বার রো, 3 নাম্বার রো এবং 5 নাম্বার রো, এবং তিনটাই কিন্তু আমাদের পাস। তার মানে কি আমাদের হচ্ছে 3টা পাস পেলাম এবং 0টা ফেল পেলাম। এখন তিনটা পাস মানে কি, মেজরিটি ভোটিং আমাদের পাশের দিকে যাচ্ছে। তার মানে আমাদের যে গিভেন কোয়েরিটা ছিল ম্যাথে 6 এবং সিএসএ 8, এটা হচ্ছে এটার অ্যান্সার প্রেডিক্ট করব আমরা হচ্ছে পাস। এখন এখানে ধরেন 2টা পাস এবং হচ্ছে একটা ফেল যদি থাকতো, তাহলে আমরা কোন ক্যাটাগরিতে যেতাম, তখনও আমরা পাশে যেতাম, কারণ কি পাস বেশি। আশা করি কে নিয়ারেস্ট নেইবারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।